হাই, আজকে আপনাদের সাথে ইনসাইড ভোলা একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি। ভোলা থেকে চরফ্যাশন যে একদিনে আপনারা কি কি এক্সপ্লোর করতে পারবেন, আবার ব্যাক করতে পারবেন কিনা, সমস্ত কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। সো ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না। চলুন ভিডিওটা শুরু করি। ভোলা থেকে চরফ্যাশনের দূরত্ব আনুমানিক 70 কিলোমিটার আর যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। আপনি কিন্তু রিল্যাক্সে সকাল 9টা-10টার মধ্যে জার্নি স্টার্ট করতে পারেন ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো ট্যুর গাইড না। আমি কোথায় কোথায় ঘুরেছি একদিনে চরফ্যাশনে, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি আগের দিন চরফ্যাশনে গিয়েছিলাম আর এই ভিডিওটা করেছি পরদিন দুপুর থেকে, বাট আমি যেহেতু অসংখ্যবার দিনে যে দিনে ফেরত এসেছি চরফ্যাশন থেকে, তো সেই বেসিসে আপনাদেরকে গাইড করছি। চরফ্যাশনে যে আপনারা প্রথমেই যেতে পারেন খেজুরগাছিয়া সি বিচ। সদর থেকে আনুমানিক 12-13 কিলোমিটার দূরে। অনেক কয়টা রাস্তা আছে এই জায়গাটায় যাওয়ার জন্য। আমি গিয়েছিলাম চেয়ারম্যান বাজার হয়ে, বাট এখানে রাস্তার অনেক খারাপ অবস্থা। আপনারা চাইলে শশীভূষণ দিয়ে ঘুরে যেতে পারেন। আমি আপনাদের বলবো আপনারা চরফ্যাশন আসলে মাস্ট একবার খেজুরগাছিয়া আসবেন, কারণ এই জায়গাটা আসলে আপনারা পাবেন মিনি কুয়াকাটা বা কক্সবাজারের একটা ফিল। এখন বলি শুরুতে কেন আমি আপনাদেরকে বলছি খেজুরগাছি আসার জন্য। দুপুরে এখানে নদীতে জোয়ার থাকে, সো এই সময়ে গেলে আপনারা এখানে অনেক পানি দেখতে পাবেন। এখানে সুন্দর দোলনার ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে বসে দোল খাইতে পারবেন, প্লাস প্রকৃতি উপভোগ করতে পারবেন। সাথে একটা দোকান আছে, আপনারা এখান থেকে চা কফিও খেয়ে নিতে পারবেন। এটা গেল আমার চরফ্যাশনের দিনের প্রথম স্পট। এবার আমি যাত্রা শুরু করলাম আমার নেক্সট স্পটে যাওয়ার জন্য। খেজুরগাছিয়া থেকে বেরি ধরে আপনি সোজা চলে যেতে পারবেন বেতুয়া। চরফ্যাশনের অন্যতম সুন্দর একটা রাস্তা হচ্ছে এই বেরি রাস্তাটা, যেটাকে মেরিন ড্রাইভও বলা হয়। এখানকার মানুষের প্রধান জীবিকা যেহেতু মাছ ধরা, তো চলার পথে রাস্তা ধারে এরকম অসংখ্য দৃশ্য দেখতে পাবেন। আর সব থেকে বেশি চোখে লাগার মতো জায়গাটা হচ্ছে এই বেরির পুরো রাস্তাটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। সামরাজ নতুন সুলিজ হয়ে আমি চলে আসলাম এবার বেতুয়া। বেতুয়া লঞ্চঘাটের পাশে বেতুয়া প্রশান্তি পার্ক। প্রতি বছরের ঘূর্ণিঝড় এবং ঢেউয়ের প্রভাবে জায়গাটা আগের মতো সুন্দর নেই, বাট তারপরেও খুবই জনপ্রিয় একটা জায়গা। বাট আজকে আমার ডেস্টিনেশন এটা ছিল না। বেতুয়া থেকে আমি চলে যাব সোজা লর্ড হার্ডিংস। বেতুয়া লঞ্চঘাট থেকে 1 থেকে 2 কিলোমিটার সামনে এই জায়গাটা। এই দিঘিটাই ছিল একসময় বেতুয়া নদী, যার মাঝখানে এখন রাস্তা করে দেওয়া হয়েছে। পরন্তু বিকেলবেলা এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ লাগছে, খুবই নিরিবিলি একটা জায়গা, আর সাথে ছিল অনেক বাতাস। হাতে একটু সময় নিয়ে এসে এই জায়গাটায় আপনারা বসে থাকতে পারবেন। মন ভালো হবে তার গ্যারান্টি আমি দিচ্ছি। সুন্দর বিকেলটা উপভোগ করে আমি রওনা দিয়ে দিলাম সদরের উদ্দেশ্যে। চরফ্যাশন এসে চরফ্যাশন টাওয়ারটা না দেখলে তো পুরোপুরি বৃথা, তাই আমি সেখান থেকে গেলাম ফ্যাশন স্কয়ারে। বলতেই হবে এই জায়গাটা খুবই জাঁকজমকপূর্ণ। চরফ্যাশন কেন্দ্র খাসমহল মসজিদ এখানকার মধ্যে সব থেকে আমার দেখা সুন্দর একটা মসজিদ। বাচ্চাদের বিনোদনের জন্য চরফ্যাশন শিশু ও বিনোদন পার্কও রয়েছে এখানে। এখানে অনেক খাবারের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যায় এই জায়গাটা আরো জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। পছন্দ মতো খাবার কিন্তু আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন। আমার কিন্তু আজকের মতো ঘোরাফেরা শেষ করে চলে গেলাম আমি ডিরেক্ট চরফ্যাশনে আমার একটা আপুর বাসায়। ওখানে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি সন্ধ্যার আগে রওনা দিয়ে দিলাম আবার ভোলার উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথে বিপত্তি। পুরো লালমোহন জুড়ে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য অনেকক্ষণ আটকা পড়েছিলাম। দেন মাথায় পলিথিন পেঁচায় আবার রওনা দিয়ে দিলাম। আমি টুকটাক যতটুকু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে করেছি। আমার আজকের পুরো ভিডিও আপনাদের কেমন লেগেছে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও যদি কোনো ইনফরমেশন আপনাদের এক্সট্রা জানার হয়ে থাকে আমাকে নক করতে পারেন, আমি যতটুকু সম্ভব রেসপন্স করব। দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।